মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ৩-০ গোলের বড় হার বার্সেলোনার জন্য এক গভীর হতাশা নিয়ে এসেছে। এই পরাজয় কোচ হ্যান্সি ফ্লিকের দলের চ্যাম্পিয়ন্স লিগের অভিযানকে অত্যন্ত জটিল করে তুলেছে। সামনে রয়েছে বার্সেলোনার জন্য এক কঠিন সমীকরণ। বাকি সবগুলো ম্যাচই বার্সেলোনাকে জিততে হবে। ৫ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ১৫ পয়েন্টের মধ্যে মাত্র ৭ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮-এ সরাসরি জায়গা পেতে এবং প্লে অফ রাউন্ডের বিপদে এড়াতে হলে এই বার্সেলোনা ক্লাবকে তাদের হাতে থাকা বাকি ৩টি ম্যাচেই জিততে হবে, এবং সেটাও অনেক বড় বড় ব্যবধানে। পিএসজি হতে পারে বার্সেলোনার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বার্সেলোনার বর্তমান মানসিকতা খুবই কৌতূহলোদ্দীপক। সর্বশেষ কোচ হ্যান্সি ফ্লিকের কিছু মন্তব্য দেখাচ্ছে যে বার্সেলোনা এখনও প্যানিক হয়নি। এটা আসলেই কৌতূহলোদ্দীপক যে বার্সেলোনার মানসিকতা এরকম অবস্থায় আছে। সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর খবর অনুযায়ী চেলসির কাছে লজ্জাজনক হারের পরেও বার্সেলোনা টিম এখনও প্যানিক হয়নি। তারা এখনও আতঙ্কিত নয়। তারা নিজেদের উপর বিশ্বাস রাখছে এবং আত্মবিশ্বাসী যে কোনো না কোনোভাবে তারা চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এর মধ্যে জায়গা করে নেবে। আর এক্ষেত্রে লুইস এনরিকের অধীনে গত মৌসুমের পিএসজি দলের সাফল্য থেকে বার্সেলোনা অনুপ্রেরণা খুঁজতে চাইছে এবং সেই একই পথ অনুসরণ করতে চাইছে। চলুন দেখে নেই বার্সেলোনা বর্তমানে কোন সিচুয়েশনে আছে। বার্সেলোনার বর্তমান পরিস্থিতি হচ্ছে ৫ ম্যাচ শেষে সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে বার্সেলোনা অর্জন করতে পেরেছে মাত্র ৭ পয়েন্ট, এবং ভবিষ্যতে বার্সেলোনার হাতে থাকা বাকি ৩টি ম্যাচই বার্সেলোনাকে জিততে হবে। এবং বার্সেলোনা যদি হাতে থাকা বাকি ৩টি ম্যাচ জিতে তাহলে বার্সেলোনার পয়েন্ট হবে মোট ১৬ পয়েন্ট। এবার দেখে নেই গত মৌসুমে পিএসজি কোন সিচুয়েশনে ছিল। গত মৌসুমে ৫ ম্যাচ পর পিএসজির হাতে ছিল মাত্র ৪টি পয়েন্ট, এবং পিএসজি পরবর্তীতে তাদের হাতে থাকা বাকি ৩টি ম্যাচই জিতেছিল এবং সর্বমোট ১৩ পয়েন্ট অর্জন করেছিল।